করলে চাকরি করলে তারপর ওই যে প্রথম প্ল্যান ছিল মামা ওই না বুঝছিনি ভালো ভালো কয়েকজন ছিল তো না না এখানে ঘর বাড়ি কথা গেলাম ওই বিষয়ে অনেকক্ষণ এখানে বিয়ের সাথে ঘর বাড়ি হয়ে গেলে ওই না মামা ওই ব্যবসা অনেক লাভ হ্যাঁ। চাকরি করে কি হবে এই এর থেকে ডবল লাভ এরা মনে করেন কিনা আমাকে ভোট করে এইটা লাগে যাইতে কথা সুন্দর হ্যাঁ কিন্তু আমার দোষে আনা শেষ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি 4 ঘন্টা চালিয়ে শেষ অবধি পৌঁছায়। তো আমরা এখন একটি লঞ্চে যাব ছোট বোটে। তো আপনাদেরকে দেখাবো যে কন্টিনিউ করবেন ভিডিওটি, ঠিক আছে? অনেক সুন্দর, সামনে অনেক তথ্য পাবেন দেখার মতো। আমরা শুভলং ঝর্ণা আছে সেই দিকে যাব, ঠিক আছে? এই যে লঞ্চ ঘাটের সৌন্দর্য দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ এখান থেকে কিন্তু দেখা যায়। মানে আসলে মন নয়ন জুড়িয়ে যায়, যাই বলেন না কেন। পর্যাপ্ত অক্সিজেন এবং ন্যাচারাল বাতাস, তারপর একদম পরিবেশটা ঠিক অন্যরকম। পার্বত্য এই পাহাড়ের চারিপাশে পাহাড়, মাঝখানে নদী, এত সুন্দর স্বচ্ছ পানির লেক। এবং সবচেয়ে একটি বড় কথা হলো এই লেকের মাছগুলো না খুবই সুস্বাদু। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি এদিক দিয়ে যাব, অলরেডি আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে এবং এই পানিগুলো নীল এবং স্বচ্ছ। আর এই পানির মাছগুলো অনেক সুস্বাদু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভোটগুলো যাচ্ছে, ছোট ছোট নৌকা, কেউ হাতে বেয়ে, কেউ ইঞ্জিন চালিয়ে সেই দূর দূরান্তে চলে যাচ্ছে যার যার গন্তব্যে বাড়িতে। এই যে পাহাড় চিরে ওপারে চলে যাব আমরা, কারণ পাহাড়ের মাঝখান দিয়ে এরকম নদী। আসলে এই পানিগুলো খুবই স্বচ্ছ এবং মিষ্টি পানি। আর এই পানি বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায়। যারা আপনারা এখানে এসেছেন তারা জানেন এখানকার মাছ খুবই সুস্বাদু। আর এখানে পানিরও গভীরতা আছে এবং শান্ত একটা নদী, কোনো নোনা জল নেই, পুরোটাই মিষ্টি পানি। মিষ্টি পানিতে ভরপুর। আপনার এখানে কোনো নোনা জল আপনি খুঁজলেও পাবেন না। এখানে অনেক বড় বড় রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, তারপরে বোয়াল মাছ, চিতল মাছ, বিভিন্ন প্রকারের মাছ, এক কথায় নোনা পানির মাছ ছাড়া সব ধরনের মাছ এখানে এই লেগে এই নদীতে পাওয়া যায়। আর সামনে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে সামনে সুন্দর একটি, আসলে ভ্রমণ প্রিয় যারা আছেন, যারা ঘুরতে আসেন, তারা ঠিক এই জায়গাটাতে, এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন না, পাহাড়ের ঢালুতে পানির পাশে পানি ঘেঁষা, এই ঘরগুলো কিন্তু ছোট ছোট খাবারের দোকান। এখানে উপজাতিরা ছোট ছোট খাবারের দোকান তাদের ঐতিহ্যের সাথে যায় এবং তারা যে খাবারগুলো এখানে বিতরণ করে থাকে, বিক্রি করে থাকে, যদিও একটু এক্সপেন্সিভ, কিন্তু এখানকার মনে করেন এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি যারা আছেন তারা কি খায় সেই ধরনের খাবার আছে। আপনার পছন্দ মতো খাবারও এখানে আপনি হয়তো পেয়ে যাবেন। এই ছোট ছোট ঘরগুলো রিসোর্ট বলবো না, এটা মানে খাবারের দোকান। এক একটা দোকান সুন্দর সাজানো। আসলে এটা মাটি থেকে একটু উপরে বাঁশ দিয়ে করা, সম্পূর্ণটা বাঁশ দিয়ে করা। তো ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে তারা আবার বৌদ্ধদের একটা মূর্তি বলেন আর ভাস্কর্য বলেন, যেটাই বলেন না কেন, তারা ওখানে স্থাপন করেছে। দেখতে সুন্দর। পানির ভেতরে এই যে আপনারা পানির এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, আসলে শুকনো মৌসুমে কিন্তু একদম সিঁড়ির গোড়ায় একদম চলে যাওয়া যায়, হেঁটে হেঁটে আপনি উঠতে পারবেন। যদিও এখন মনে হচ্ছে না, এখানে ভয়ঙ্কর লাগতেছে, অনেক পানি। আসলে ব্যাপারটা সম্পূর্ণ এরকম না, আলাদা। মাটি থেকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন উপরে, বাঁশের ঘর, এসব ঘরে বসতে আপনি সুন্দর বাতাস, সুন্দর পরিবেশ, আসলে এগুলো উপভোগ্য। এখানে যারা ভ্রমণ করেছেন, এসেছেন, তারা প্রত্যেকেই জানেন নৌযান ছাড়া, স্পিড বোট ছাড়া, নৌকা ভোট ছাড়া উপভোগ করা যায় না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।